গুড মর্নিং এভরিওয়ান। মা মেয়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকাল সকাল চলে আসলাম। আজ সারাদিন কী কী রান্না করব সেটা শেয়ার করব। প্রথমেই চা দিয়ে শুরু করা যাক। চাটা নর্মালি যেভাবে বানানো হয় সেভাবে বানাবো। এই তো চা রেডি, এবার খেয়ে নেওয়ার পালা। দেখা হচ্ছে দুপুরবেলা রান্না নিয়ে। এই তো চলে আসলাম দুপুরে। তো আজকে আমি আর আমার মা নিয়ে চলে আসলাম শুটকি মাছের একটা রেসিপি। তো সরাসরি রান্নায় যাওয়া যাক। এখানে কয়েক রকমের সবজি কাটা আছে। সবজির মধ্যে আছে সিম, আলু, বেগুন, মূলা, এগুলোই। আর বাকি উপকরণগুলোর মধ্যে আছে বাঁশপাতি শুটকি, পেঁয়াজ কুচি আর মরিচ। আর এইদিকে মশলার মধ্যে আছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ আর রসুন বাটা। তো এগুলোই আজকের উপকরণ। এবার রান্নায় যাওয়া যাক। তো একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো তেল। এবার এর মধ্যে ছেড়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এখন এখানে ছেড়ে দিতে হবে শুটকি মাছগুলো। শুটকি মাছের কাঁটাটা আগে থেকে বেছে নেওয়া যায়, আমরা পরে বেছেছি। এবার এই শুটকি মাছ আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই তো ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জলও অ্যাড করতে হবে। একটু লবণও দিয়ে নিতে হবে। লবণটা দিতে হবে পরিমাণ মতো। এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিতে হবে। কাঁচামরিচটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে নিতে হবে। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এটা ঢেকে দিতে হবে। 5 মিনিট ঢেকে রাখতে হবে। এই তো চলে আসলাম 5 মিনিট পর। এবার এটা আবার নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে একটু জল অ্যাড করতে হবে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। এই তো জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। এই তো শুটকি কমপ্লিট। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।